আসসালামু আলাইকুম। ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটা একটা পিওর লার্নিং ভিডিও হতে যাচ্ছে। আজকে আমরা রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিক নিয়ে কথা বলবো। কিভাবে আপনি ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল ইউজ করে বা প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল ইউজ করে একটা সেক্টরে বা আপনার পছন্দের ওয়াচ লিস্টে এই মুহূর্তে কোন স্টকটি সবচাইতে আন্ডারভ্যালুড অবস্থায় আছে এই বিষয়টা আপনি কিভাবে সহজে বুঝতে পারবেন বা কিভাবে ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপলটা বের করবেন এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো আশা করছি সামনের কয়েক মিনিট আমার সাথেই থাকবেন। দর্শক, সাধারণভাবে আমরা পিই রেশিওর উপর বেস করে আমরা ভ্যালুয়েশনটা করার চেষ্টা করি। যারা মোটামুটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে ডিটেইলড সময় দেই না বা ডিটেইল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার ব্যাপারটা মনোযোগ দেই না, তারা মূলত ইপিএস এবং পিই রেশিওর উপর বেস করে আমরা শেয়ার বাজারে ভালো কোম্পানি বা আন্ডারভ্যালুড কোম্পানি খুঁজে পাওয়ার চেষ্টা করি। তো ইপিএস কিভাবে আসে সেটা তো আমরা জানি সকলেই যে একটা কোম্পানি যে প্রফিটটা মেক করে সেই প্রফিটটাকে আপনি যদি টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে ডিভাইড করেন তাহলে তার ইপিএস পাওয়া যায়। আর প্রাইসটাকে যদি ইপিএস দিয়ে ডিভাইড করেন তাহলে আপনি পাবেন পিই রেশিও। তো যেমন উদাহরণস্বরূপ স্কয়ার ফার্মার পিই রেশিও 9.39, এটা হচ্ছে পিই রেশিও। তো আমরা স্বাভাবিকভাবে বলি যে যেটার পিই রেশিও সবচেয়ে কম ওইটাই হচ্ছে আন্ডার ভ্যালুড। তো আমি এই কোম্পানিটার সাথে যদি ম্যারিকো কোম্পানিটার তুলনা করতে চাই তাহলে পিই রেশিওর উপর বেস করে দেখা যাবে যে ম্যারিকোর পি রেশিও 14.91, যেটা স্কয়ার ফার্মার চাইতে অনেক বেশি। তো স্বাভাবিকভাবেই যে কোনো সাধারণ বিনিয়োগকারী হয়তোবা ম্যারিকো কেনার চাইতে স্কয়ার ফার্মা কিনতে পছন্দ করবেন, কারণ স্কয়ার ফার্মার পি রেশিও 9 এর ঘরে এবং ম্যারিকোর পি রেশিও অলমোস্ট 15। সো যেহেতু ম্যারিকো অনেক বেশি পিইতে ট্রেড হচ্ছে এবং স্কয়ার ফার্মা কম পিইতে ট্রেড হচ্ছে, সো অনেকেই আমরা ম্যারিকো না কিনে স্কয়ার ফার্মা কেনার দিকে জোর দিব বা ওইটাকে আন্ডার ভ্যালুড মনে করব। তো এই পদ্ধতিটা হচ্ছে পিই রেশিওর উপর বেস করে করা পদ্ধতি, বাট তারপরেও বলছি যে এই ভ্যালু ইনভেস্টিং যারা করি আমরা, বিশেষ করে ওয়ারেন বাফেটের ফলোয়ার যারা, ওয়ারেন বাফেট কোনোদিন এই পি মাল্টিপল দিয়ে কোনোদিন কোনো শেয়ার কেনার ডিসিশন মেক করে নাই। বরঞ্চ উনি বলেছেন পিই মাল্টিপল দেখে আন্ডারভ্যালুড কোম্পানি খুঁজে বের করার যে প্রক্রিয়াটা এটা আসলে সঠিক নয়। তো ভ্যালু ইনভেস্টিং এর ক্ষেত্রে আপনি যদি ভ্যালু ইনভেস্টর, লং টার্মের ভ্যালু ইনভেস্টর হতে চান, আপনাকে পি রেশিও বাদ দিয়ে শর্টকাটে চাইলে আপনি ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপলটা ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে একটা কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল কিভাবে ক্যালকুলেট করা যায়। তার আগে আমরা এটাও দেখব যে ফ্রি ক্যাশ ফ্লো জিনিসটা কি এবং কিভাবে আপনি ক্যালকুলেট করতে পারবেন। আর এটা কি আদৌ কোনো রিলেটিভ ভ্যালুয়েশনের টেকনিক কিনা, সেটা যদি হয়ে থাকে তাহলে কিভাবে আমরা এই প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল ইউজ করে আমাদের ইনভেস্টিং এর ক্ষেত্রে ডিসিশন মেক করতে পারবো। আন্ডারভ্যালুড বা ওভারভ্যালুড শেয়ার খুঁজে পাওয়ার ক্ষেত্রে কিভাবে এটা ব্যবহার করতে পারবো, এই বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। একটা কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে ওই পরিমাণ টাকা, যে পরিমাণ টাকাটা কোম্পানিতে অবশিষ্ট থাকে তার অপারেটিং এক্সপেন্স এবং ক্যাপেক্স এর সমস্ত খরচ বাদ দেওয়ার পরে যে পরিমাণ টাকা একটা কোম্পানিতে থাকে ওইটা হচ্ছে তার ফ্রি ক্যাশ ফ্লো। অর্থাৎ একটা কোম্পানি ধরেন বিক্রি করেছে ১,০০০ কোটি টাকা আর অপারেটিং এক্সপেন্সে খরচ করেছে বছরে ৭০০ কোটি টাকা, আর ১০০ কোটি টাকা ধরেন ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ করেছে। তাহলে টোটাল আয় করেছিল ১,০০০ কোটি টাকা, সেখান থেকে সে ৭০০ কোটি টাকা খরচ করেছে অপারেটিং এক্সপেন্স, তাহলে থাকলো ৩০০ কোটি টাকা। সেখান থেকে যদি আপনি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে ১০০ কোটি টাকা ওটা বাদ দেন তাহলে থাকবে ২০০ কোটি টাকা। এই ২০০ কোটি টাকাই হচ্ছে এই কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো। তাহলে ফ্রি ক্যাশ ফ্লো বের করার ফর্মুলাটা যদি আমরা বলি, ফ্রি ক্যাশ ফ্লো ইকুয়াল টু নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বিয়োগ অ্যাকুইজিশন অফ প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, যেটাকে আমরা ক্যাপেক্স বলছি। এই ২ টা ডাটা আপনি ইজিলি পাবেন হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। একটা কোম্পানি যে ফিন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো প্রোভাইড করে, ৪ টা মূলত স্টেটমেন্ট প্রোভাইড করে। তার ৪র্থ নাম্বার যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ওই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের 1st প্যারা এবং 2nd প্যারায় এই ডাটা ২ টা আপনি পাবেন। এখানে ছোট্ট একটা যোগ বিয়োগ করে আপনি ফ্রি ক্যাশ ফ্লো বের করে নিতে পারবেন। আমরা উদাহরণস্বরূপ এখানে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ফ্রি ক্যাশ ফ্লো ক্যালকুলেশন করেছি। তো এই ফ্রি ক্যাশ ফ্লো ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা ৩ টা বছরের ডাটা নিয়েছি। ফার্স্ট ২০২১ সালের ডাটা নিয়েছি, ২০২২ এর ডাটাটাও নেওয়া হয়েছে এবং ২০২৩ এর ডাটাটাও আমরা নিয়েছি। তো
তার নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে অ্যাকুইজিশন অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বিয়োগ দিলে আমরা ৩ বছরের ফ্রি ক্যাশ ফ্লো আমরা পেয়েছি। এই ৩ বছরের ফ্রি ক্যাশ ফ্লোকে আমরা এভারেজ ফ্রি ক্যাশ ফ্লো কাউন্ট করেছি। এই ম্যারিকোর এভারেজ ফ্রি ক্যাশ ফ্লো ৩৭৪,২৫,০০,০০০ টাকা। অর্থাৎ ম্যারিকো তার সমস্ত অপারেটিং এক্সপেন্স এবং তার অ্যাকুইজিশন অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বাবদ যে ক্যাপেক্সে খরচ করেছে সেটাও বাদ দিয়ে সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য এই কোম্পানিটা বছরে গত ৩ বছরের এভারেজে ৩৭৪ কোটি টাকা ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করেছে। এটার মালিক সরাসরি শেয়ার হোল্ডাররা, আমি এবং আপনার মতো প্রান্তিক বিনিয়োগকারীরাও এটার মালিক। তো এই টাকাটা একটা কোম্পানি ২ টা কাজে ব্যবহার করতে পারবে। একটা হচ্ছে চাইলে সে আমাদেরকে এই টাকা থেকেই ডিভিডেন্ড দিতে পারবে, এবং ডিভিডেন্ড যদি নাও দেয় রিটেন আর্নিংসে আমাদের কন্ট্রিবিউশন হিসাবে কোম্পানিতে জমা থাকবে। তার মানে একটা কোম্পানি কত টাকার প্রফিট মেক করলো সেটা আসলে একজন প্রান্তিক বিনিয়োগকারীর দেখার বিষয় না। আমাদের দেখার বিষয়টা হচ্ছে কোম্পানিটা কি পরিমাণ ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করতে পারছে কিনা। আর একটা কোম্পানি যদি ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করতে পারে, এতে প্রমাণ হয় যে কোম্পানিটা সত্যিকার অর্থে ব্যবসা করে রিয়াল মানি মেক করতে পারছে। কারণ বাজারে এমন অনেক কোম্পানি আছে যারা প্রচুর ইপিএস মেক করতেছে, প্রতি বছর ইপিএস এর গ্রোথ দেখাচ্ছে, কিন্তু তাদের ফ্রি ক্যাশ ফ্লো নাই, অর্থাৎ তারা টাকা জেনারেট করতে পারছে না। অথবা এমন অনেকেই আছে প্রচুর টাকা মেক করতেছে কিন্তু ক্যাপেক্সের নাম করে বিশাল পরিমাণ টাকা প্রতি বছর কোম্পানি থেকে সরিয়ে ফেলছে, যার কারণে আমার আপনার মতো অর্ডিনারি শেয়ার হোল্ডাররা তেমন কোনো ভালো কিছু পাচ্ছে না লং রানে। একটা কোম্পানির ম্যানেজমেন্ট আমাদের জন্য ভ্যালু ক্রিয়েশন করতে পারছে কি পারছে না, এটা ডিপেন্ড করবে এই কোম্পানিটা ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করতে পারছে কি পারছে না তার উপর। আর একটা কোম্পানির ম্যানেজমেন্টের দায়িত্ব কিন্তু কোম্পানিটাকে গ্রোথে নিয়ে যাওয়ার চাইতেও এই কোম্পানির শেয়ার হোল্ডারদের ভ্যালু ক্রিয়েশনটা কিন্তু একজন সিইওর প্রধান দায়িত্ব হিসাবে পালন করা উচিত। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে একটা জিনিস খেয়াল করবেন, যে কোম্পানির ম্যানেজমেন্ট শুধুমাত্র কোম্পানির বিজনেসের গ্রোথ নিয়ে আলোচনা করে এবং ভ্যালু ক্রিয়েশন নিয়ে কোনো কথা বলে না, তাদের সৎসাহস বা তাদের সদিচ্ছা বা তাদের এফিসিয়েন্সি বা তাদের অনেস্টি নিয়ে প্রশ্ন আপনি তুলতেই পারেন। সো ফ্রি ক্যাশ ফ্লো খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এই কারণেই ওয়ারেন বাফেট এটি ফলো করতে বলেছেন যে একটা কোম্পানি আসলেই প্রফিট মেক করতে পারছে কিনা এটা দেখেই কিন্তু লং রানের জন্য আপনাকে ইনভেস্টমেন্টটা করতে হবে। তো ম্যারিকো বাংলাদেশের ৩ বছরের এভারেজ ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে ৩৭৪ কোটি টাকা। ঠিক একইভাবে আমরা স্কোয়ারের ক্যালকুলেশন করে দেখেছি, এর গত ৩ বছরের এভারেজ ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে ৭৫৩ কোটি টাকা, এবং আমরা রেকিট বেনকাইজারের করেছিলাম 89.15 হচ্ছে এর ফ্রি ক্যাশ ফ্লো। এই ফিগারগুলো কোটি টাকার ফিগার, তার মানে 89.15 ক্রোর হচ্ছে রেকিট বেনকাইজারের গত ৩ বছরের এভারেজ ফ্রি ক্যাশ ফ্লো। আর এমজেএলবিডির ৩ বছরের এভারেজ ফ্রি ক্যাশ ফ্লো আমরা পেয়েছি ১১০,৪,০০,০০০ টাকা। এখন আমরা যদি ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল বের করতে চাই, তাহলে আমাদেরকে যে সূত্রটা ইউজ করতে হবে সেটা হচ্ছে, উপরে দেখেন মার্কেট ক্যাপিটালকে আপনি ভাগ করবেন হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো দ্বারা। তো মার্কেট ক্যাপিটাল কিভাবে পাবেন? একটা কোম্পানির টোটাল নাম্বার অফ শেয়ারকে তার লাস্ট ট্রেড প্রাইস দিয়ে যদি গুণ করেন তাহলে আপনি পাবেন মার্কেট ক্যাপিটাল। তাকে আপনি ডিভাইড করবেন ফ্রি ক্যাশ ফ্লো দিয়ে। আপনি চাইলে শেষ বছরের অর্থাৎ ২০২২ সালের ফ্রি ক্যাশ ফ্লো দিয়ে ভাগ করতে পারেন, বাট আমি এখানে ৩ বছরের অ্যাভারেজ নিয়েছি, কারণ কোনো একটা পার্টিকুলার বছরে একটা কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো বাড়তেও পারে বা কমতেও পারে। তো যার কারণে আমরা ৩ বছরের অ্যাভারেজ ফ্রি ক্যাশ ফ্লোটা এখানে নিয়েছি। তো মার্কেট ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে আমরা ১৭ তারিখের প্রাইস হিসাব করে আমরা ম্যারিকোর মার্কেট ক্যাপিটাল পেয়েছি ৭,৯২১,৬২,৬২,০০,০০০ টাকা হচ্ছে টোটাল মার্কেট ক্যাপ। আর ওর ৩ বছরের অ্যাভারেজ ছিল ৩৭৪,৩৫,০০,০০০ টাকা। তাহলে ৭,৯২১,০০,০০,০০০কে ৩৭৪ দিয়ে ডিভাইড করলে ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল আমরা পেয়েছি 21.16। ঠিক একইভাবে স্কয়ার ফার্মার মার্কেট ক্যাপিটালকে ওর ৩ বছরের ফ্রি ক্যাশ ফ্লো দিয়ে ডিভাইড করলে আমরা পেয়েছি হচ্ছে 24.78। এমজেএল এর ক্ষেত্রে আমরা পেয়েছি 25.22 এবং রেকিট বেনকাইজারের ক্ষেত্রে আমরা পেলাম 25.68। সো দর্শক, এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা পি রেশিওর উপর বেস করে স্কয়ার ফার্মাকে মনে হয়েছিল অনেক আন্ডারভ্যালুড, কিন্তু ফ্রি ক্যাশ ফ্লোর উপর বেস করলে ম্যারিকোকেই কিন্তু সবচাইতে আন্ডারভ্যালুড মনে হচ্ছে এই ৪টা কোম্পানির ভিতরে। সো ধরেন আপনি একজন এসআইপি ইনভেস্টর, আপনি প্রতি মাসে শেয়ার কেনেন। তো সেক্ষেত্রে আপনি যেদিন বেতন পাবেন, যেদিন আপনি শেয়ার মার্কেটে আপনার মান্থলি কন্ট্রিবিউশনটা দিবেন, আপনি ধরেন আপনি সিলেক্ট করেছেন যে আপনার পোর্টফোলিওতে এই ৪টা শেয়ারই আপনি কিনবেন লং রানে। তো আপনাকে যে কাজটা করতে হবে, এই মাসে কোন শেয়ারটা কিনবেন, এই মাসে সবচাইতে আন্ডারভ্যালুড যে শেয়ারটা আছে আপনি তো ওটাই কিনতে চাবেন।
যেদিন আপনি শেয়ার বাজারে ইনভেস্টমেন্টটা করবেন, ওইদিন তার ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপলটা বের করবেন। এই হিসাবে দেখা যাচ্ছে যে কেউ যদি আগামীকাল এই ৪ টা স্টক থেকে ১ টা স্টক কিনতে চায়, তাহলে তাকে ম্যারিকো কিনতে হবে। কারণ ম্যারিকো 21.16 ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল দেখিয়েছে। অন্যরা তার চাইতেও অনেক বেশি ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল দেখাচ্ছে। যার কারণে এই ৪ টা কোম্পানির মধ্যে সবচাইতে আন্ডারভ্যালুড অবস্থায় এই মুহূর্তে ম্যারিকো বাংলাদেশ রয়েছে। সো ওর দাম ৳২৫১৩ হতে পারে। স্কয়ারের দাম ৳২১০, অনেক কম হতে পারে। তারপরেও বলব যে ম্যারিকোই কিন্তু আন্ডারভ্যালুড আছে তার ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল অনুযায়ী। সো আমাদের দেশে আমরা সাধারণত বেশি দামি বা কম দামি শব্দটা ইউজ করি যে কম দামি শেয়ার, বেশি দামি শেয়ার। তো ম্যারিকোকে আপনি বেশি দামি শেয়ার বলছেন, বাট এটা তো এইভাবে তো আসলে হিসাবটা করা হয় না। আপনাকে ভ্যালুয়েশন করে বুঝতে হবে যে এই দামটা আন্ডারভ্যালুড না ওভারভ্যালুড। সো কম দামি, বেশি দামি বলতে কোনো কথা নাই। মার্কেটে আসলে ২ টা শব্দ আপনি ইউজ করতে পারবেন। একটা হচ্ছে আন্ডারভ্যালুড কিনা বা ওভারভ্যালুড কিনা। তো এই ৪ টার মধ্যে এই মুহূর্তে ভ্যালু ইনভেস্টিং এর জন্য সবচাইতে আন্ডারভ্যালুড ম্যারিকোকেই পাওয়া যাচ্ছে। রেকিট বেনকাইজার সবচাইতে বেশি ওভারভ্যালুড। তবে এটাও দেখেন স্কয়ার, এমজেএল এবং রেকিট দামের থেকে অনেক দামের দিক থেকে এই ৩ টার মধ্যে ডিফারেন্সটা অনেক, কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল দিয়ে চিন্তা করলে ৩ টা কিন্তু একই রকম পর্যায়ে রয়েছে। সো দর্শক, আমি চাইলে অন্য অনেক কোম্পানি নিয়ে এই কম্প্যারিজনটা দেখাইতে পারতাম। কিন্তু ইচ্ছা করেই আমি দেখাইলাম না। কারণ আমাদের দেশের যারা সাধারণ বিনিয়োগকারী আছে, তাদের পোর্টফোলিওর স্টক নিয়ে যদি কোনো নেগেটিভ কথা কেউ কখনো বলে, সেটা তাদের সহ্য হয় না। যার কারণে তারা কষ্টও পায়। তো খামাখা আমি কাউকে কষ্ট দিতে চাই না। এই কারণে আমি ভালো, ভালো স্টক নিয়েই আমার চ্যানেলে সবসময় উদাহরণ দেই। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ধরেন আপনি স্টিল ইন্ডাস্ট্রিতে যে কয়টা স্টক আছে, এখান থেকে বেস্ট ওয়ান আন্ডারভ্যালুড কে আছে এটা খুঁজে বের করতে চাচ্ছেন, বা সিমেন্টে কে আন্ডারভ্যালুড আছে এটা খুঁজে পেতে চাচ্ছেন, তাহলে যেটা করবেন, এই সিমেন্ট ইন্ডাস্ট্রিতে যে কয়টা শেয়ার আছে প্রত্যেকটা শেয়ারের ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল বের করে যেটা সবচেয়ে কম মনে হবে আপনার কাছে, ওইটাই হবে সবচেয়ে আন্ডারভ্যালুড এবং ওই শেয়ারটাই আপনি কিনবেন। সো আমি আপনাকে পদ্ধতিটা দেখিয়ে দিলাম। এই পর্যায়ে আমরা আরো কিছু বিষয় আলোচনা করব, যেমন ফ্রি ক্যাশ ফ্লোটা আসলে ইম্পর্টেন্ট কেন? এই প্রশ্নের উত্তরটা শুরুতে হয়তোবা একটু দিয়েছিলাম। এখন আরেকটু যদি বলতে চাই, তাহলে বলতে হয় যে একটা কোম্পানির ইপিএসটাকে খুব সহজেই ম্যানিপুলেট করা যায়। তার মানে ইপিএসটা ফ্যাব্রিকেটেড হতে পারে। যদি কোনো কোম্পানি ইপিএসটাই ম্যানিপুলেট করে বানায়, তাহলে ওই কোম্পানির পি রেশিও দিয়ে আসলে কোনো ধরনের ডিসিশন মেক করাটা ওয়াইজ হবে না, এটা একটা বোকামি হবে। যার কারণে ফ্রি ক্যাশ ফ্লোটাই আপনাকে দেখতে হবে। কারণ ফ্রি ক্যাশ ফ্লোটা এত সহজে বা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে খুব সহজেই ম্যানিপুলেশন করা যায় না। যার কারণে সবাই, ভ্যালু ইনভেস্টররা সবাই পি রেশিওর চাইতে ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপলটাকেই বেশি ইউজ করে। ঠিক একইভাবে ইপিএস দেখবেন নাকি ফ্রি ক্যাশ ফ্লো দেখবেন, আমার কাছে একটা কোম্পানির ইপিএস বাড়ছে কিনা এর চাইতেও সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এই কোম্পানিটা প্রতি বছর ফ্রি ক্যাশ ফ্লো বেশি, বেশি করে গ্রো করতে পারছে কিনা। কারণ ফ্রি ক্যাশ ফ্লো যদি বেশি গ্রো করতে পারে, এতে প্রমাণ হয় কোম্পানিটা ভালো বিজনেস করছে এবং সে এখান থেকে বেশি, বেশি ডিভিডেন্ড আমাকে দিতে পারবে। আর সবচাইতে বড় কথা যে আমি যদি একটা কোম্পানিতে ৫ থেকে ৬ বছর বা ১০ বছর হোল্ড করি, আর এই কোম্পানির মালিক যদি আমার জন্য ভ্যালু ক্রিয়েশনের চেষ্টা না করে, তাহলে লং রানে একটা কোম্পানি ধরে থেকেও আমি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না। তো সেই ক্ষেত্রে আমি ওই কোম্পানিতেই যাব যে কোম্পানির ম্যানেজমেন্ট তার কোম্পানির সাধারণ বিনিয়োগকারীদের ভ্যালু ক্রিয়েশনের জন্য যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভলি কাজ করে এবং সততার সাথে কাজ করে। সো যে কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপলটা অনেক ভালো, যে কোম্পানি ফ্রি ক্যাশ ফ্লো গ্রো করতে পারে, যে কোম্পানি পজিটিভ ফ্রি ক্যাশ ফ্লো থাকে এবং ক্যাশ ফ্লো বাড়িয়ে চলেছে, ওই কোম্পানির মালিকপক্ষ অবশ্যই সেই কোম্পানির সাধারণ বিনিয়োগকারীদের জন্য ভ্যালু ক্রিয়েট করছে। সো বুঝতেই পারছেন যে ফ্রি ক্যাশ ফ্লো কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটা জিনিস। দর্শক, আপনারা জানেন মাস্টার দ্য মার্কেট নামে আমার একটা কোর্স অফারিংস আছে। এই কোর্সে আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস শিখিয়ে থাকি। এই কোর্সটি করতে পারলে যেটা হবে, আপনি একটা টাইম ট্রাভেল করতে পারবেন। কারণ বাংলাদেশের মার্কেট সম্পর্কে বা ইনভেস্টিং সম্পর্কে আমি গত ৫-৬ বছরের যে লার্নিংটা করেছি বিভিন্ন জায়গায় খুঁজে, খুঁজে, তো সেই বিষয়টা আপনি যদি রেডিমেড শর্টকাটে আমার কাছে পেতে চান, তাহলে আপনি আমার কোর্সে জয়েন করতে পারেন। সো আপনি যদি আমার কোর্সে জয়েন করেন, তাহলে আসলে আপনি টাইম ট্রাভেল করতে পারবেন। কারণ এই কোর্সটা না করলে আপনি যদি নিজে, নিজে শিখতে চান, অবশ্যই সেটা পারবেন। কিন্তু সেই জন্য আপনাকে ৩ থেকে ৪ বছর সময় নষ্ট করা লাগতে পারে। তো যাই হোক, আপনি যদি আমার কোর্সে অংশগ্রহণ করতে চান, আমাকে ইমেইল করতে পারেন stockanalystkabir@gmail.com, এই ঠিকানায়। ফিরতি ইমেইলে আমি কোর্সের ডিটেইল আউটলাইনটা দিয়ে দিব। এছাড়াও এই ভিডিওর পিন কমেন্টে আমার কোর্সের ডিটেইল আউটলাইনটা দেয়া আছে।
আপনি যদি আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে অনেকগুলো লার্নিং ভিডিও আপলোড করা আছে। ফ্রিতে চাইলে আপনি এগুলো দেখে নিতে পারেন এবং আমার আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।